ভাই টি10 লিগ তো শেষ হয়ে গেল। এখানে ধরেন বেটিং হয়েছে, ফিক্সিং হয়েছে, সবকিছু হয়েছে, শুধুমাত্র এখানে ক্রিকেটটাই হয়নি। এই টুর্নামেন্টটা চলে শুধুমাত্র ফিক্সিং এর উপর ভিত্তি করে, আর কিচ্ছু না। একবার কিন্তু ওই যে আইসিসি থেকে নিষিদ্ধ হয়েছিল হচ্ছে পুনে নামে একটা ফ্র্যাঞ্চাইজি ছিল এই লিগে, সেটা এই ফিক্সিং এর জন্য। তারপরেও দিদারসে ফিক্সিং এই লিগে চলতেই আছে, মানে আটকানোর মানুষ নাই। মানুষের চোখের সামনে খেলার মধ্যে চুরি ডাকাতি হইতেছে। বিশেষ করে বাংলা টাইগার্স এই টিমটা তো ধরেন পুরাটা পুরা টিমই ফিক্সার, ফিক্সিং এর উপরে এই টিম টিকে আছে। এই টিমের দাসুন সানাকা মনে আছে নাকি আপনারা যারা খেলা দেখছেন? এক এক ওভার 32-33 রান দিছে, তার মধ্যে 3 বলে 30 রান দিছে। চিন্তা করেন, একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে আবার হচ্ছে শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিল দীর্ঘ সময়, এশিয়া কাপ দিচ্ছে যার অধীনে শ্রীলঙ্কা, সেই ক্যাপ্টেন 3 বলে 30 রান দেয়, এটা সম্ভব? তাও একটা নো বল করছে, সেটা হচ্ছে ধরেন দাগের 1 হাত দূরে গিয়ে পা পড়ছে। সেইটা নোবল যদি বাদ দেই, তারপরে ওই ওভারে আরো 3টা নোবল করছে। মানে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে ওভারে 4টা নোবল মানে ইচ্ছাকৃত ভাবে ছাড়া অন্য কোনো ভাবে সে করতে পারে? তার ইচ্ছা ছিল বিধায় সে ওভারে 4টা নোবল করতে পারছে। ভাই একটা নোবল যদি অত বড় যায় যে ওই দাগের 1 হাত দূরে চলে গেছে আমার পা, তারপর তো অটোমেটিক্যালি ধরেন ঠিক হয়ে যাবে, সেইটা সতর্ক হয়ে যাবে বলার। ওইখানে তো পরে আরো 3টা, ধরেন আরো একটা গেল, পরপর আরো 3টা তো নো বল হওয়ার কোনো দরকারই নাই। তারপরে এই বাংলা টাইগার্স এর হচ্ছে ইমরান খান নামে একটা প্লেয়ার আছে, সে ধরেন ইজি ক্যাচটা ধরে আবার হাত থেকে ফেলে দেয়। কমেন্ট্রি প্যানেলে এটা নিয়ে হাসাহাসি চলে, মানে যেসব কার্যকলাপ চলে এগুলো নিয়ে হাসাহাসি চলে। মানে সবাই সবাই বুঝেই যায় ফিক্সিং হইতেছে, অথচ আটকানোর মানুষ নাই। আইসিসি এখানে কিছুই বলতেছে না। চিন্তা করেন একবার, ক্রিকেটটা এরকম পর্যায়ে নিয়ে গেছে। তারপরে ধরেন আরো বেশ কিছু প্লেয়ার আছে এত বড় বড় নো বল করছে এই টুর্নামেন্টে, মানে বলার ভাষা নাই। আর তো বাংলা টাইগার্স এর কথাই বলি, শুধু এই টিমে ওই যে মোহাম্মদ সাজ্জাদ, তারপরে হজরতুল্লাহ জাজাই, প্রতি ম্যাচে, একটা ম্যাচ ছাড়া জাজাই প্রতি ম্যাচে 20টা 25টা বল খেলে রান করছে 30-35, 23-24, এরকম। মানে টি10 ক্রিকেটে এরকম প্লেয়ার, এরকম মানে বল খেয়ে রান করতেছে, তাকে ম্যাচের পর ম্যাচে খেলাইতেছে। অথচ দলে রবিন উথাপা আছে, তারপরে ওই যে দীনেশ কার্তিক আছে, তাদেরকে খেলানোর কোনো নাম নেই। মানে তারপরে ধরেন মোহাম্মদ সাজ্জাদ ইচ্ছা করে ধরেন বল বল হচ্ছে ডট দিচ্ছে, বুঝাই যাচ্ছে রান যেখানে ধরেন রান রেট 15-র উপরে, সেখানে তো একটা ছোট বাচ্চাকে নামাই দিলে সেও বলবে হয় ম্যারি নইলে আউট যায়। সে সেখানে ইচ্ছাকৃত ভাবে ডট দিচ্ছে। চিন্তা করেন, এই অবস্থা বুঝছেন বাংলা টাইগার্স এর। যেখানে ধরেন লিভিংস্টনের মতো প্লেয়ার আছে, হিটার, ইফতেখার, তারপরে রশিদ খান, এই যে দীনেশ কার্তিক, তারপরে আপনার হচ্ছে আরো ওইটা কে, রবিন উথাপা, সেখানে তো এই সাজ্জাদ জাজায়ের মতো এগুলো দুর্বল প্লেয়ার খেলানোর দরকারই পড়ে না ভাই। তাদেরকে ম্যাচের পর ম্যাচ খেলালো, এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টের সবার লাস্টে থেকে আউট হয়ে গেল। ভাই আসছেই তো ফিক্সিং এর জন্য। সে আর আসলে তার তো জেতার কোনো ইচ্ছা নাই, থাকলে না এসব করবে।